নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 17 আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সূর্য সক্ষেত্রে হওয়ার পর আজ কিন্তু সূর্যের নক্ষত্রেই কিন্তু চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ সক্ষেত্রে সূর্যের একটা পূর্ণ প্রভাব আমরা হরোস্কোপে দেখতে পাবো। সূর্য যেহেতু সক্ষেত্রে এবং সূর্যের নক্ষত্রের প্রভাব আজকের দিনে দেখতে পাচ্ছি, অবশ্যই কিন্তু এই বিষয়টায় প্রত্যেকের যে সূর্যের যে আমি ভিডিওটি আপডেট দিয়েছি যে লগ্নের ক্ষেত্রে যে প্রভাব, সেটা কিন্তু আজকের দিনে আপনারা লক্ষ্য করবেন এবং তার যে ভালো মন্দ ফলগুলো সেটাও কিন্তু আজকের দিনে পাবেন। দিনের শুরুটা তবে শুক্রের নক্ষত্র দিয়ে শুরু হচ্ছে। শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়ায় চন্দ্র অবস্থান করবে দুপুর সংলগ্ন বা সকাল এবং দুপুরের সংলগ্ন সময় অবধি। তারপর দুপুর থেকে আস্তে আস্তে অবশ্যই কিন্তু উত্তরাষাঢ়ার প্রভাব শুরু হবে এবং এই উত্তরাষাঢ়া কিন্তু দিনের বাকি সময়টা থাকবে। তার মধ্যে চন্দ্র অবশ্যই রাশি পরিবর্তন করবে। চন্দ্র কিন্তু সন্ধ্যায় মকর রাশিতে প্রবেশ করবে। যেহেতু উত্তরাষাঢ়া দুই রাশিতে অবস্থান করে, ধনু এবং মকর, তাই আমরা উত্তরাষাঢ়াকে মকরও দেখতে পাবো। তো আজকে সারাদিনটা কেমন যাবে তারই অ্যাসপেক্টে প্রথম জেনারেল প্রেডিকশান, যেটা রাশি লগ্ন থেকে একদমই আলাদা। এখানে যাদের ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানা নেই, তারাও এখানে বহু প্রেডিকশান মেলাতে পারবে। আপনারা শুধু আমি যেটা বলছি সেটা শুনে যান, তাতেই কিন্তু 80% সারাদিনের যে প্রেডিকশান সেটা বুঝতে পারবেন। প্রথম যে বিষয়টি আমরা এখানে দেখছি, চন্দ্র কিন্তু আজকে নক্ষত্র এবং রাশি পরিবর্তন করছে। দেখুন, প্রথমবার চন্দ্র শুক্রের নক্ষত্রে, তারপর সূর্যের নক্ষত্রে, সন্ধ্যায় রাশি পরিবর্তন। চন্দ্র অনেকগুলি পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং চন্দ্র হচ্ছে যে কোনো ঘটনার কিন্তু অ্যাক্টিভেটার বা যে কোনো ঘটনার যে সংঘাটক। তো ফলত এই চন্দ্রের যে একাধিক অবস্থান, যে একাধিক নক্ষত্র, একাধিক রাশিভিত্তিক যে অবস্থান, সেটা কিন্তু ইন্ডিকেট করছে আজকের দিনে সিচুয়েশন কিন্তু খুব দ্রুত বদল হবে। সকালে যেরকম গেছিলো, বৈকালে একটু অন্যরকম, দুপুরের পর একটু অন্যরকম। এই যে সিচুয়েশন কিন্তু চেঞ্জ বা পরিবর্তনের একটা সম্ভাবনা, এটা কিন্তু সারাদিনে আমরা বিভিন্ন অ্যাসপেক্টে আজকের দিনে চন্দ্রকে দেখতে পাবো। অর্থাৎ আপনার সকালটা যেরকম মানসিকতা ছিল, দুপুরটা নাও থাকতে পারে, সন্ধ্যায় একটু অন্যরকম মানসিকতা আসতে পারে। তো এই যে সিচুয়েশনের পরিবর্তন, এটা কিন্তু আজকের দিনে আমরা দ্রুত ফিল করব। ফলত যে কোনো ঘটনায় কিন্তু সকালে আপনার মনকে বিব্রত করলো, সেটা কিন্তু সন্ধ্যায় নাও করতে পারে। সকালটা আপনার খারাপ গেলে সন্ধ্যার যে দিকটা যে খারাপ যাবে এরকম কোনো ব্যাপার নেই। এবং এই যে পজিটিভ এবং নেগেটিভের সংযোগ, এটা কিন্তু আজকের দিনে একটু বৈচিত্র্যময় দিন হিসেবে আজকের দিনটাকে পরিগণিত করতে পারে। তো ফলত এই বিষয়টা সবার আগে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি? এছাড়া আজকের দিনটা যেটা দেখতে পাচ্ছি, সূর্যের নক্ষত্রের প্রাধান্য দুপুর থেকে থাকার জন্য মানুষের মধ্যে তেজ, পরাক্রম, সাহস, আবেগপূর্ণতা, সেলফ একটা রেসপেক্ট, এই জাতীয় বিষয়গুলো ক্রমাগত বাড়তে থাকবে এবং অবশ্যই এই বিষয়গুলোর ভালো মন্দ দিকও আছে। তো আমি একটু বলবো, নিজের পার্সোনাল ইগো, পার্সোনাল যে ব্যক্তিগত আপনার অহংকার, সেগুলোকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করেই চলছে। নচেত কিন্তু আপনি ছোটোখাটো বিষয়ে কারোর সঙ্গে একটু ইগোয়েস্টিক রিলেশনে জড়িয়ে পড়বেন, যে সামান্য বিষয়গুলো একটু মুখের হাসিতেই দূর হয়ে যায়। সেখানে আপনি হয়তো কোনো বিষয়ে নিজের জেদকে কন্ট্রোল করতে পারলেন না। সেটা ব্যবসা হোক, চাকরি হোক, আপনার পার্সোনাল কাজ হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত প্রভাবশালী হবে। তো সেই বিষয়টা আপনাদের কিন্তু সচেতন এবং সজাগ থাকতে হবে এবং এই বিষয়টা আপনাদের কিন্তু মেনটেন করে চলতে হবে। আজকের দিনে অন্যান্য বিষয়ের মধ্যে যেটা দেখব, গতদিন কিন্তু শুক্রের নক্ষত্রের প্রভাব ছিল এবং দিনের শুরুটা কিন্তু শুক্রের নক্ষত্র দিয়েই হচ্ছে। ফলত শুক্রের নক্ষত্র কি, শুক্রের নক্ষত্রের মধ্যে সুখের প্রবণতা বা সুখের চাহিদা থাকে। সেখানে কিন্তু আপনি মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র, যে কোনো বিষয়ে ভোগ সুখের চাহিদা, আপনার কিছু প্রাপ্তি, সম্পর্ক, রিলেশনশিপ, এগুলোর উপর বেশি আপনার ঝোঁক থাকবে। যখন সূর্যের নক্ষত্র থাকবে, অর্থাৎ দুপুর থেকে যদি দেখেন, কেরিয়ার, আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা, কি পেলেন না, এই জাতীয় বিষয়গুলো বেশি ম্যাটার করবে মনে। তো এই বিষয়টা অবশ্যই আমাদের ক্ষেত্রে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা কিন্তু আজকের দিনে মেনলি গুরুত্ব পাবে। আজকের দিনে যে কাজগুলো করা যেতে পারে শুভ হিসেবে, সূর্য যেহেতু সক্ষেত্রে, সরকারি যে কোনো কাজ করা যেতে পারে। আপনি কোনো প্রকল্প, অনুদান, এগুলোর বিষয়ে ভাবনা চিন্তা করছেন, করা যেতে পারে। আজকের দিনে কোনো অফিসিয়াল কাজকর্ম, যে কোনো মেডিকেল রিলেটেড কাজকর্ম করা যেতে পারে। কোনো অফিস কাছারিতে কোনো পদোন্নতি ইত্যাদি কিছু বিষয় থাকলে, সেগুলো বিষয়ে উৎসাহী আগ্রহী ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। এছাড়া সূর্যের প্রভাব থাকার জন্য পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যারা যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ইট বালি সংক্রান্ত কাজকর্ম, মেডিকেল কাজকর্ম, কাঠজাত দ্রব্যের কাজ, কোনো ফার্নিচার, হিট দিয়ে উৎপাদন করতে এরকম ধরনের কাজ, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। তবে প্রেমের ক্ষেত্রে দিনটা একটু অন্যরকম থাকবে। সম্পর্ক, রিলেশনশিপগুলো একটু আলাদা থাকবে। ব্যবসায়িক যোগাযোগে, অর্থনৈতিক বিষয়টা ভীষণভাবে চেঞ্জেবল আজকের দিনে। স্বাস্থ্যের দিকটা ভীষণ মাত্রায় নজর রাখতে হবে। কোন বিষয়ে কী ফল পাবেন সেটা বলছি, তবে তার আগে একটু বলে নিই।
আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে তাহলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়, আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। সে আলোচনা ফোনে হোক, চেম্বারে হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটি তো হবে। অবশ্যই আপনি যদি ভিডিওটি এখন ইউটিউবে দেখেন, আপনারা জানেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস না করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে, যা সম্পূর্ণ নিঃশুল্ক। ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমি এটা বলবো যে ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, সেখানে অবশ্যই কিন্তু অন্য বন্ধুরা ভিডিওটি পেয়ে যাবেন। আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন তারা অবশ্যই ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। প্রেম, প্রীতি, সম্পর্ক, দেখুন সম্পর্কের ক্ষেত্রে এক কথায় বলা যায় দিনের শুরুর দিকটা বেশি রোম্যান্টিক, আবেগপূর্ণ এবং প্রেমের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। তবে সূর্যের নক্ষত্রের প্রভাবে একেবারে আপনি রোম্যান্টিক মুড হারিয়ে যাবে তা নয়, কিন্তু সূর্যের নক্ষত্রের প্রভাবে যে বিষয়গুলো প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে আপনার পার্সোনাল যে ম্যাটার, ইগো, সামান্য হয়তো প্রেমিক প্রেমিকার কথা যেটা রোজই বলে, আজকে হয়তো বলছে, আজকে যেন কোথাও যেন গায়ে লাগছে, তার কথাটা একটু তির্যকভাবে মনে হচ্ছে আপনার। এই যে মানসিক যে পরিবর্তন, এটা কিন্তু সূর্য সক্ষেত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেকটি জীবকুলের মধ্যেই কিন্তু এটা আমরা দেখতে পাবো। চট করে গায়ে লেগে যাওয়া, চট করে গায়ে মেখে নেওয়া, সাধারণ কথাকে একটু অন্যভাবে নেওয়া, এটা কিন্তু যে থ্রো করছে তার দিক থেকেও কিছু সমস্যা থাকতে পারে, আর যে কথাটা গ্রহণ করছে তারও কিন্তু অন্যান্য সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে কিছুটা তফাৎ মনে হতে পারে। তো এই জায়গাটা কিন্তু আর কিছুতে হোক না হোক বড় ম্যাটার করছে না, কিন্তু এখানে যখন প্রেম বিষয়টা আসছে সেখানে যদি এই বিষয়টাকে আপনি কন্ট্রোল না করতে পারেন, কোথাও যেন রোম্যান্টিক জায়গাটা একটু ইগোর জায়গায় পরিণত হবে, আর যেটা যাবতীয় সমস্যার কারণ হতে পারে। তো প্রেমের ক্ষেত্রে এই বিষয়টা, ধরুন আপনার পার্টনার কথা বন্ধ করেছে বা আপনি কথা বন্ধ করেছেন, কেউ কারোর কাছে ডমিনেট হচ্ছে না, সামান্য একটা SMS করলে বা সামান্য একটা মিস কল দিলে যেখানে সব সমস্যা মিটে যায় সেখানে কিন্তু মিটছে না। এটাই হচ্ছে সূর্য সক্ষেত্রী হওয়ার প্রভাব। এই বিষয়ে আপনারা জ্যোতিষ পরামর্শ নিতে পারেন, হেল্প নিতে পারেন, আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, বুকিং করে যোগাযোগ করতে পারেন। কিন্তু জেনারেল ইস্যুগুলোতে এই বিষয়টা প্রত্যেককেই কিন্তু মাথায় রাখতে হবে। আজকের দিনটায় আমি অন্যান্য ক্ষেত্রে বলবো, দেখুন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য সুখ ভালো যাবে, দাম্পত্য ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রেও কাউকে প্রস্তাব দিতে পারেন, বিবাহ কেন্দ্রিক কোনো প্রস্তাব আজকের দিনে কাউকে দিতে পারেন, সেখানে কোনো সমস্যা ইত্যাদি এগুলোর বাতাবরণ থাকছে না। দেখুন অর্থনৈতিক বিষয়টা আমি বলছি, তার আগে একটু স্বাস্থ্যটা বলি, তারপর বলছি। দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি আজকের দিনটা হেলথ ইমপ্রুভমেন্টের দিকে থাকবে, তবুও চোখের সমস্যা, কিছুটা মাইগ্রেন রিলেটেড সমস্যা, দিনের শুরুর দিকে হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, এই জাতীয় প্রবলেমগুলো কিছু কিছু ক্ষেত্রে ম্যাটার করছে এবং এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। এই বিষয়টায় আপনাদের কিন্তু কিছুটা সজাগ, সচেতন এবং সতর্ক এগুলো কিন্তু থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো যে আজকে সারাদিনের মধ্যে মেন যে বিষয়টা হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অনিয়মিত কিছুটা ঘুমের প্রভাব বা ইত্যাদি, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে সূর্য যেহেতু সক্ষেত্রে, আপনারা কিন্তু মেডিকেল ট্রিটমেন্টে ভালো রেসপন্স বা সারা জাগানো রেসপন্স পেতে পারেন এবং এই দিকটা অবশ্যই ভালো। আজকের দিনে গভর্নমেন্ট, সরকার, অথরিটি এদের প্রভাব বাড়বে। কোনো পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে গিয়ে খুব একটা সুবিধা আজকের দিনে নাও করতে পারেন। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ এবং আয়ভাবের ক্ষেত্রগুলো ভালো, কিন্তু সূর্য শুক্র যোগের একটা নিদারুণ প্রভাব, যেটা দারিদ্র্য যোগ হিসেবে চিনি, তার একটা নিদারুণ প্রভাব হরস্কোপে কিন্তু ভীষণভাবে থাকছে। তো জন্মছকে যদি আপনার সূর্য শুক্র যোগ উপস্থিত থাকে, নাক্ষত্রিকভাবে হোক বা কোনো সংযোগ হোক, সেক্ষেত্রে কিন্তু আপনি আজকের দিনে ভাগ্যের ওপর নির্ভরশীল ইনকামগুলোর ওপর আস্থা রাখবেন না এবং অবশ্যই কিছু বাড়তি খরচ, উবরি খরচ হয়ে গেল, ভুল খাতে কিছু খরচ হয়ে গেল, এই জাতীয় টেন্ডেন্সিগুলো কোনো না কোনো ক্ষেত্রে আজকের দিনে বাড়বে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই এখানে সজাগ, সচেতন এগুলো কিন্তু থাকতে হবে। এই বিষয়টাই অবশ্যই আমি আপনাদের একটু খেয়াল রাখতে বলবো। আর আমি অন্যান্য বিষয়গুলো সেরকম সমস্যা দেখছি না, কিন্তু এই ভাগ্যের উপর নির্ভরশীল ইনকামগুলো কিন্তু অবশ্যই ফাটকা লস হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, এই দুই নক্ষত্র শুক্র এবং সূর্যের নক্ষত্র। তো দেখুন এখানে প্রথমেই বলবো যে আপনার জন্ম নক্ষত্র যদি শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া, পূর্ব ফাল্গুনী বা ভরণী হয়, তাহলে সকালটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল থাকবে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু যদি আমি দেখি আপনাদের রাশির নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা পূর্বাষাঢ়া, ভরণী বা পূর্ব ফাল্গুনী, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ইমোশনাল হয়তো সকালটা কাটবে, কিন্তু পুরো দিনটাই আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আছে। তেমনই কিন্তু আজকের যদি নক্ষত্র আপনার উত্তর ফাল্গুনী,
উত্তরাষাঢ়া বা কৃত্তিকা হয়, তাহলে দুপুর থেকে আপনার ইমোশনাল ভাব বাড়বে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী বা উত্তরাষাঢ়া হয়, তাহলে পুরো দিনটাই আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে। ইমোশনাল হয়তো দুপুর থেকে বেশি কাটবে, কিন্তু পুরো দিনটাই আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে। আজকের অন্যান্য নক্ষত্রের মধ্যে আমি মনে করি যে চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা, এই চন্দ্রের 3 রাশির নক্ষত্র অত্যন্ত পজিটিভ ফল এবং ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে আমি এটুকু বলবো যে দিনের শুরুর দিকে কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা এগুলো থাকবে। মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। তবে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা অবশ্যই এরা কিন্তু দুপুর থেকে যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন। সকালের দিকটা স্বাভাবিক থাকলেও দুপুর থেকে কিছু সমস্যা থাকতে পারে রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, স্বাতি এবং শতভিষার ক্ষেত্রে, এবং কেতুর 3 রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলার ক্ষেত্রে দুপুর থেকে কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু সকালের দিকটা অশ্বিনী, মঘা, মূলার কিন্তু যথেষ্ট পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে যেটা বললাম সেটাই কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সূর্যোদয় থেকে শুরু হচ্ছে এবং প্রথমেই বারবেলা থাকছে সকাল বা ভোর 6:53 অবধি। তারপরে দুপুর 1:16 থেকে বারবেলা শুরু হচ্ছে, দুপুর 2:52 অবধি থাকছে। এখানেই শেষ নয়, পরবর্তী বারবেলা হচ্ছে বৈকাল 4:28 থেকে, যা সূর্যাস্ত অবধি স্থায়ী হবে। আপনারা যদি চান এই সময় কিন্তু শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 6 এবং 1 সংখ্যার প্রভাব। 6-এর মধ্যে রোম্যান্টিক বিষয়গুলো থাকবে এবং আপনার আবেগতাড়িত বিষয়গুলো থাকবে, কিছু সংযোগ যোগাযোগ থাকবে। 1-এর মধ্যে সম্পূর্ণ আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা, অফিসিয়াল কিছু কাজের খোঁজ এগুলো কিন্তু থাকতে পারে। একটু জেদ সূচক কোনো বার্তা থাকতে পারে, বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই ধরনের নাম্বারের আধিক্য দেখলে এই ধরনের ঘটনা করতে পারে। রং হচ্ছে আজকের দিনে অফ হোয়াইট রং এবং কমলা রং। মেষ লগ্ন এই দুটি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু লাল, হলুদ, সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অফ হোয়াইট, কমলা এবং সাদা রং ব্যবহার করা যেতে পারে, তবে সাদাটা সন্ধ্যার দিকে ব্যবহার করলেই ভালো হয়। এখানে সবুজটা আপনার তার বদলে ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই কমলা, এখানে সন্ধ্যার আগে অবধি সাদা এবং অফ হোয়াইট রং ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অফ হোয়াইট, সাদা, হলুদ, লাল, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে হলুদ, লাল, কমলা, অফ হোয়াইট, সাদা অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, আকাশি এবং অবশ্যই কিন্তু হালকা কোনো ক্রিম কালার জাতীয় কালার ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অফ হোয়াইট, এখানে সবুজ, সাদা, নীল অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে কমলা, ধূসর, সাদা, লাল, হলুদ এবং অফ হোয়াইট রং অনেকগুলি রঙই ব্যবহার করতে পারেন। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানেও কিন্তু কমলা, অফ হোয়াইট, সবুজ এবং এখানে আকাশি রং ব্যবহার করতে পারেন। এখানে আপনারা অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে আকাশি, অবশ্যই কিন্তু হলুদ, লাল, এই রঙগুলি ব্যবহার করতে পারেন এবং সন্ধ্যার পরে সাদা রঙটি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সন্ধ্যার আগে অবধি সাদা, অবশ্যই কিন্তু হলুদ, লাল, কমলা, অফ হোয়াইট এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে হলুদ, লাল ব্যবহার করতে পারেন এবং সাদা রং ব্যবহার করতে পারেন, এবং চাইলে আপনারা কমলা ব্যবহার করতে পারেন, তবে হেলথ ইস্যু চললে কমলাটা বাদ দেবেন। অবশ্যই রঙগুলি আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য শুধু নয়, এগুলো রাশি সাপেক্ষে প্রযোজ্য। যারা লগ্ন জানে না তারা রাশিভিত্তিক দেখবেন। আর অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে দেবেন। শুরু করছি রাশি লগ্নের আলোচনা। এখন যদি আপনার শুধু রাশি জানা থাকে তাহলে রাশিভিত্তিক অনুষ্ঠানটা দেখবেন, তার সঙ্গে যদি লগ্নটা জানে তাহলে অনুষ্ঠানটা লগ্নভিত্তিক দেখলেই আপনার ভালো হয়। আমরা আলোচনা শুরু করছি, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র নবম এবং দশমে, শুরুতে শুক্র এবং তারপরে সূর্যের নক্ষত্র, এবং দিনের শেষে একদম সন্ধ্যায় চন্দ্র কিন্তু দশমে। তো ভাগ্যস্থানে দিনে বেশিরভাগ সময়টা থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে আজকের দিনে সহায় হবে। সূর্যের বর্তমানে পঞ্চমে অবস্থান অবশ্যই আপনাদের সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, উচ্চশিক্ষা এবং ফাটকা আয়ের ক্ষেত্রে কিছু সংযোগকারী ভূমিকা নিতে পারে। কিন্তু রবি শুক্র যোগ থাকলে আজকের দিনে ফাটকা লস হওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু খেয়াল রাখা জরুরি। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা একটু থাকতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা অত্যন্ত ভালো ফল পাবেন। কমিউনিকেশন ভালো হবে, সেভিংস ফান্ডিং করতে পারেন, অসুবিধা কিছু নেই। এবং আজকে সারাদিনে আমি এটুকু বলবো, কর্মভাবে কিন্তু স্থিতিশীলতা থাকবে এবং কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই নতুন কিছু ঘটার সম্ভাবনা, কিছু
চেঞ্জ, কিছু ভালো চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা, এগুলোর কিন্তু সময় আসছে। এবং পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে সময়টা আরও তীব্র, আরও শক্তিশালী এই সময়টা হতে পারে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে পজিটিভ কাটবে, ব্যবসায়িক লাভ, ব্যবসায়িক উন্নতি, ব্যবসায়িক যোগাযোগ এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে স্বাভাবিক ফল পাবেন, একটু ইগোয়েস্টিক সমস্যা থাকতে পারে সন্ধ্যার দিকটা, এবং আমি এটুকু বলবো প্রেমজ বিবাহের কানেকশন খুবই জোরালো এবং সেকেন্ড ম্যারেজের কানেকশানও আজকের দিনে জোরালো। ধর্মকর্ম, ধার্মিক কাজ, চাকরিমুখী পড়াশোনাগুলো আজকের দিনে ভালো যাবে। বাড়ির জিনিসপত্র, গৃহের সামগ্রী, বাস্তু সংক্রান্ত বিষয় কিছু কেনাকাটিগুলো নির্দ্বিধায় আজকের দিনে করতে পারেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে একটা দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ফোন নাম্বার যেটা দেওয়া আছে এটা আমাদের যোগাযোগের নাম্বার, অবশ্যই আপনারা কিন্তু আমাদের সঙ্গে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই সূর্যের ট্রানজিটের ভিডিওটা এখন অবধি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। বৃষলগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে আমরা যদি দেখি চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু অষ্টম এবং নবমে। অষ্টমী বেশিক্ষণ থাকছে, সন্ধ্যার দিকে চন্দ্র কিন্তু নবমে গোচর করবে। তো আমি এই সময়কালের আগে এবং পরের মধ্যে কিছু ব্যবধান অবশ্যই দেখতে পাচ্ছি। আপনাদের মুড সুইং সকালে একরকম থাকবে, মুড অবশ্যই দুপুরের পর একটু অন্যরকম থাকবে। এবং এখানে সূর্যের নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে আবেগপূর্ণতা যে বিষয়টা শুক্রের নক্ষত্রে সকালের দিকে থাকবে সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। তবে সূর্যের নক্ষত্রে অবশ্যই আমি মনে করি আজকের দিনটা আপনার গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি, কর্মক্ষেত্রে কিছু ভালো খবর আসা, কাজের জায়গায় নতুন কিছু ডেভেলপমেন্ট, উন্নতি এগুলো হওয়া, এগুলো কিন্তু সম্ভাবনা অবশ্যই বাড়ছে। জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো, কাজে লাগাতে পারেন। তবে কিছু মানসিক ক্লেশ, কষ্ট, শারীরিক কিছু সমস্যা থাকলে সেটা কিন্তু দিনের সন্ধ্যার যে কালীন সময় গিয়ে সেটা কিন্তু অবশ্যই বেটারমেন্টের দিকে এগোবে। হার্টের পেশেন্টদের ক্ষেত্রে তবুও সতর্ক থাকতে বলবো, বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা থাকলে খেয়াল রাখতে বলবো। দেখুন সূর্যের রাশি পরিবর্তন করার পর প্রথমেই সূর্যের নক্ষত্রের প্রভাব আজই আসছে, ফলত সূর্যের যে প্রভাব এটা কিন্তু আপনাদের একটু মেজাজি মনকে রাখবে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ ডেফিনেটলি করতে পারেন। আর্থিক কাজগুলো আজকের দিনে মোটের ওপর ভালো যাবে। আয় বৃদ্ধির সংযোগ ওভারঅল পাবেন, উদ্যমশীল মানসিকতা আজকের দিনে পাবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো পাবেন, গ্রোথ পাবেন। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলোর ক্ষেত্রেও ভালো ফল পাবেন। কোর্ট কাছারি বিষয় থাকলে, বিশেষত সিভিল মামলা, গাড়ি রিলেটেড কোনো মামলা এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। গবেষণা, রিসার্চ এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে এটা বলা যেতে পারে আজকের দিনটায় মায়ের মতকে বেশি প্রাধান্য দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং পরিবারের সদস্যদের মত নিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, সেরকম সমস্যার কিছু বাতাবরণ নেই। তবে একটু নিজের জেদকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা খারাপ না, ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। পড়াশোনা থেকে আরম্ভ করে উচ্চশিক্ষা ইত্যাদি বিষয় ডেফিনেটলি আজকের দিনটা অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই যে নতুন ট্রানজিটের ভিডিও সূর্যের ট্রানজিটে সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের সপ্তম এবং অষ্টমে। সপ্তমে চন্দ্র কিন্তু বৈকাল অবধি থাকছে, তারপরে চন্দ্র অষ্টমে যাচ্ছে। শুক্র এবং সূর্যের নক্ষত্রের প্রাধান্য আজকের দিনে থাকছে। দেখুন পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে। যোগাযোগমূলক যে কোনো কাজ ভালো দেবে। সকালের দিকে একটু আরামপ্রিয় নেচার, একটু আলসি ভাব এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। পরবর্তী সময়টা উদ্যমশীল থাকবে এবং আজকের দিনে সকাল বিকাল যে কোনো সময় কিন্তু কমিউনিকেটিভ পার্টটা খুব ভালো হবে। যে কোনো কমিউনিকেশন, যে কোনো যোগাযোগ সাধারণভাবে এই বিষয়ে ভালো ফল পাবেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা সকালের দিকটা বেশি পজিটিভ এবং আবেগপূর্ণ থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। আমি একটা কথা বলবো, চন্দ্র অষ্টমে যাওয়ার জন্য কিছুটা কোনো কাজ বা ফিনান্সিয়াল কাজে কিছু বিষয়ে বাধা আসতে পারে। তবে আজকে সারাদিনে আমি ম্যাক্সিমাম কাজকেই সকাল দুপুরের মধ্যে করার পরামর্শ দেবো। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, সন্ধ্যার দিকে তবে আটকে থাকা কোনো অর্থ, কোনো সম্পদ, গুপ্ত কিছু বিষয়ের খোঁজ এগুলোর ক্ষেত্রে একদিক থেকে আপনি কিন্তু পজিটিভ ফল পেতে পারেন। এদিকটা অবশ্যই কিন্তু আর একদিকে ভালো ফল দিতে পারে। উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ, অনলাইন পড়াশোনা এগুলো ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। এবং আমি এটাও আপনাদের বলবো, যেহেতু চন্দ্র সূর্যের কানেকশান এবং সূর্য সবে সবে আপনার তৃতীয়ভাবে ট্রানজিট করছে, নতুন উদ্যোগ, নতুন কোনো কাজে হাত দেওয়া, নতুন কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেল ক্ষেত্রে খুবই ভালো ফল আজকের দিনে কিন্তু এক্সপেক্ট করতে পারেন। সাধারণভাবে আজকের দিনটায় আপনি কিন্তু সোশ্যালি কোনো কাজে ইনভলভ থাকতে পারেন। টার্গেট ভিত্তিক কোনো চাকরি, ব্যবসা এগুলোর ক্ষেত্রে যোগাযোগপূর্ণ বিষয়গুলো আপনি ভালো ফল পেতে পারেন। মিডিয়ায় যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন। ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জেনারেলি কিছু বিষয়ে ভালো ফল অবশ্যই আজকের দিনে থাকছে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটাকে আপনি নিশ্চিতভাবে কাজে লাগাতে পারেন। তবে কর্মজীবনে একটু ব্যস্ততা থাকবে, কাজের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ হবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো। দাম্পত্য সুখ, আবেগ
পুরো সারাদিনটাই বেশিরভাগ থাকবে, সন্ধ্যাকালীন বিষয় কিছু চেঞ্জ হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সন্ধ্যার দিকে একটু খেয়াল রাখবেন, ব্যথা বেদনা, হাঁটু ইত্যাদি মানসিক কিছুটা সমস্যা এটা কিন্তু সন্ধ্যার দিকে থাকতে পারে। অবশ্যই আপনারা সূর্যের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি যদি আপনার হয় সেক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি ষষ্ঠ এবং সপ্তমে, শুক্র এবং অবশ্যই তারপরে সূর্যের কানেকশান। একটু বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে, পারিবারিক কাজগুলো ভালো ফল পাবেন, সেভিংস ফান্ডিং এগুলো ভালো হবে, ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে মতান্তর হতে পারে, চোখের সমস্যা যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন, কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা, উন্নতি যোগাযোগ থাকবে, ইন্টারভিউ ফেস করতে পারেন, কিছু পয়েন্টে মায়ের সঙ্গে একটু মতান্তর হতে পারে, দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে, সন্ধ্যার দিকে আবেগ অনুভূতি বাড়বে, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগে বর্তমানে কিন্তু ভালো ফল পাবেন, জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু পারফেক্ট রেজাল্ট এই সময় থাকছে, কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এছাড়া আমি এটুকু বলবো, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। কোনো খাবারে কোনো সমস্যা চললে বা কোনো খাবারে কোনো আপনার অ্যালার্জি থাকলে, নিষেধাজ্ঞা থাকলে কোনো খাবারে, সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে বক্তা যারা আছেন, কথা বেছে যারা খান, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। জেনারেলি আজকের দিনটায় আপনি অবশ্যই গুপ্ত শত্রু হদিশ কিছু বিষয় পেতে পারেন, আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ ভালো থাকবে এবং অপরচুনিটি বা সুযোগ সেটা কিন্তু অবশ্যই আজকের দিনে থাকবে। তবে সূর্য সবে যেহেতু ট্রানজিট করেছে আপনাদের রাশি দ্বিতীয়ভাবে গেছে, তো আজকের দিনটা একটু কাউকে কড়া কথা শুনিয়ে দিতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। কথা কিন্তু আপনার সার্প হতে পারে, কাউকে কিন্তু ধুম করে কিন্তু কড়া কথা শুনিয়ে দিলেন, সেগুলো হতে পারে। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু আত্মসচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরেকাটা দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আর সমস্যায় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর কর্কট রাশির যে শনি ঢাইয়া চলছে, তো এই শনি ঢাইয়া ব্যাপারে আমি যে নতুন আপডেটটা দিয়েছি সেটা আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন। শনি ঢাইয়া কেন্দ্রিক বিষয়ে ডিটেলে আলোচনা করা আছে। হ্যাঁ, আজকে সম্পর্কে আরেকটা কথা বলতে পারি, জেনারেলি কিছু সিজনাল ডিজিজ বা হেলথ ইস্যু চললে সেই দিকটা আপনাদের একটু হলেও নজরে রাখতে হবে। তো এটা ছাড়া অন্যান্য বিষয়গুলো আজকের দিনে পজিটিভ, এবং যেগুলো বললাম সেগুলো খেয়াল রাখবেন। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে যদি এখানে আমরা দেখি, রাশিতে বা লগ্নে প্রবেশ করেছে সূর্য, লগ্নপতি লগ্নে অবস্থান আপনাদের ক্ষেত্রে শরীর মনে একটা চাঙ্গা ভাব রাখবে, এবং অবশ্যই দুপুর থেকে যেহেতু সূর্যের নক্ষত্রের প্রভাব থাকবে, আপনাদের মধ্যে সাহস, পরাক্রম, তেজ, রাগ, জেদ, উৎসাহ এই সবগুলোই কিন্তু একটু বেশি থাকবে। অবশ্যই এখানে রাগ, জেদ বা ক্রোধকে বা ইগোকে একটু নিয়ন্ত্রণ করতে বলবো আমি। জেনারেলি আজকের দিনটা কর্মঠ দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি থাকবে, যোগাযোগ থাকবে, নতুন কর্মের সন্ধান, যোগাযোগ এগুলো কিন্তু ডেফিনেটলি আজকের দিনে পেতে পারেন। এখানে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা ভালো, সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে জেনারেলি শুধু আজকের দিনে ভালো ফল থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে সন্ধ্যাকালীন বিষয়ে কিছু পরিবর্তন হবে, কারণ এখানে চন্দ্র প্রেমের ঘরে অবস্থান করবে সারাদিনে বেশিরভাগ সময়টা, তারপর চন্দ্র কিন্তু ট্রানজিট করে যাবে, ফলত সকালের দিক থেকে সন্ধ্যা অবধি যে প্রেমের অবস্থানটা সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বেশি আবেগপূর্ণ এবং সেন্সিটিভ থাকবে। বর্তমানে বৃহস্পতি কিন্তু খুব দ্রুত মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, ফলত প্রেমের ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, জানা শেখার উদ্দেশ্যে দিনটা খুবই ভালো, সন্তান যোগের ক্ষেত্রে দিনটা খুবই ভালো, এই বিষয়গুলো ভালো ফল পাবেন। কিছু পয়েন্টে মায়ের সঙ্গে দিনের শেষে কিছু জায়গায় মতান্তর হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চলতি রোগভোগ বা কিছু চললে, হেলথের কিছু সমস্যা টুকিটাকি রানিং চললে সেই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু একটু সাধারণভাবে খেয়াল রাখতে হবে। আর এখানে কর্ম এবং ব্যবসার মধ্যে আমি জেনারেল বিষয়ে ব্যবসা কর্ম দুক্ষেত্রেই ভালো বলবো, তবে সূর্য শনি যোগ যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বর্তমানে একটু মেপে পদক্ষেপ ফেলার পরামর্শই দেবো। দাম্পত্য জীবনে এমনি আজকের দিনটা ভালো, কিন্তু কিছু পয়েন্টে একটু পার্টনার বা আপনার মধ্যে ইগো ক্লাস হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে অফিসিয়াল কাজকর্মগুলো জেনারেলি আজকের দিনে ভালো যাবে। হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন, চোখ, মাইগ্রেন ইত্যাদি সমস্যা যদি চলে সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কন্যার, কিন্তু অবশ্যই চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি আপনাদের রাশির চতুর্থ এবং পঞ্চমে। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, এই কাজগুলো অগ্রগতি থাকবে। জেনারেল খরচ একটু বাড়বে, কিন্তু সেভিংস ফান্ডিং, যে কোনো বিষয়ে আপনার বৈদেশিক ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট এগুলো আজকের দিনে ভালো হবে। এবং পুরনো প্রাপ্তি, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কোনো অর্থ আগমনের যোগ, এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। এখানে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে, বিদেশে যারা অলরেডি আছেন, দেশান্তরে, রাজ্যের বাইরে এবং জেলার বাইরেও যারা দূরে আছেন, কিছু অ্যাডভান্টেজ থাকবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, কিন্তু উল্টো দিকে এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে মান সম্মান হানির সম্ভাবনা
আছে, সেটাও কিন্তু নেগেটিভ। ট্যাক্স ফাঁকি বা কর ফাঁকি এগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। গাইনি সমস্যা এবং চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো এবং ঘনিষ্ঠতা থাকবে। সন্ধ্যার দিকে একটু বেশি আবেগ থাকবে এবং প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বৈকাল সন্ধ্যার সময় থাকবে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা জানা শেখার উদ্দেশ্যে দিনটা পজিটিভ থাকবে এবং আজকের দিনটা আমি সন্তান যোগের ক্ষেত্রে পজিটিভ বলবো। তবে আজকের দিন একটু দৌড়ঝাঁপ হবে, ওভারটাইম করতে হতে পারে, কাজের ক্ষেত্রে একটু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকতে পারে। এইগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সজাগ সচেতন থাকতে হবে। আর এখানে এটুকু বলা যায় সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। প্রাপ্তিযোগ মোটের ওপর ভালো থাকবে। এখানে অবশ্যই ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে অন্যান্য সময়ের তুলনায় এবং এখানে যে কোনো বিষয়ে ভ্রমণযোগ, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই দিকগুলো দেখতে পাচ্ছি। পরিবারে কেউ একমাত্র অসুস্থতা থাকলে সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা কিন্তু ভালো। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট, দূরের ব্যবসা, কুটির শিল্প ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। আপনারা অবশ্যই ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তৃতীয় এবং তারপরে দিনের শেষে চতুর্থে। শুক্রের কানেকশন এবং সূর্যের কানেকশন দুতরফই একাদশের কানেকশন আছে। আজকের দিনে প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয় বৃদ্ধির সংযোগ থাকবে। আয়ের ক্ষেত্রগুলোতে পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু পাবেন। জানা শেখা, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যেতে পারে। লোন প্রাপ্তি, কোনো ব্যাংকিং ওয়ার্কস করা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। মিডিয়া রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগপূর্ণ এবং পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মজীবনে আজকের দিনে স্থিতিশীল ফল পাবেন। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে জেনারেলি প্রাপ্তি যোগের ক্ষেত্রটাও আজকের দিনে ভালো থাকবে। এবং কর্মক্ষেত্রে যদি দেখি ইন্টারভিউ ইত্যাদি নতুন করে ফেস করা বা ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সেখানেও কিন্তু আজকের দিনটা সফলতা লাভের যোগ হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। আর আমি এখানে এটাই বলবো যে দেখুন, যেহেতু চন্দ্র এখানে অবস্থান করছে প্রথমে আপনাদের রাশি তৃতীয়, এই সময় কিন্তু যাত্রা লাভ হতে পারে। টার্গেট কিছু থাকলে সেগুলো কিন্তু সকালই আপনি হিট করার চেষ্টা করতে পারেন। কারোর সঙ্গে আপনি কোনো ইম্পর্টেন্ট কোনো মিটিং আলোচনা এগুলো কিন্তু সন্ধ্যার আগে শেষ করতে পারেন, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। জেনারেলি আজকের দিনটা কিন্তু শুভ দিন। তবে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সূর্যের প্রভাবে আপনাদের কিন্তু কিছুটা শুক্র সূর্য যেহেতু এখনও যোগ আছে, একটু মেজাজি মন থাকবে, কাউকে কিন্তু কিছু কথা শুনিয়ে দিতে পারেন, এগুলো কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। এবং জেনারেলি ইস্যুতে আমি বলবো, যেহেতু এখানে আজকে সূর্য আপনাদের রাশির প্রাধান্য বিস্তার করবে একাদশে, ওভারঅল বিষয় আপনার কিন্তু গবেষণা, রিসার্চ, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, যারা সামাজিকভাবে কোনো বোধে স্বীকৃত বা কোনো সেবামূলক কাজ করছেন, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে যারা এগোচ্ছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ওভারঅল পজিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে একটু ইগো ক্লাস হতে পারে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। তবে যে বৃহস্পতি যে মঙ্গলের নক্ষত্রে আসছে, এই সময়টা দাম্পত্য মামলা তথা পার্টনারের হেলথ ইস্যু এগুলো বিষয়ে আপনাকে একটু হলেও সচেতন থাকতে হবে। এগুলোর মধ্যে একটা ফাইনাল রেজাল্ট বা একটা ফাইনাল মীমাংসা সূত্র আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নিচে ডেসক্রিপশন উপরে একটা লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় এবং আজকে দশমের কানেকশান, কেন প্রথমে শুক্র তারপরে সূর্যের কানেকশান, অবশ্যই এখানে দশম ঘর বিশ্বসিত। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকে একটু কাজের ক্ষেত্রে দূরের যোগাযোগ বা ঘোরাঘুরি ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা অবশ্যই বেশি ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল বিষয়গুলো দিনের শুরুর দিকে বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং আবেগপূর্ণ থাকবে। অবশ্যই বৃহস্পতি যে মঙ্গলের নক্ষত্রে ট্রানজিট করছে, আস্তে আস্তে মঙ্গলের নক্ষত্রকে ধাবিত হচ্ছে। প্রেমের ক্ষেত্রে একটু আপনার চেঞ্জ, মানসিক স্থিতির পরিবর্তন এগুলো কিন্তু খুব দ্রুত আসতে চলেছে। অবশ্যই এখানে কিন্তু আপনার আবেগ, আপনার নিজের মত এগুলো প্রেমের ক্ষেত্রে, অবশ্যই প্রেমের ক্ষেত্রে আপনার অ্যাগ্রেসিভ কিছু ভাব এগুলো কিন্তু অবশ্যই কিন্তু একটা নতুন রোম্যান্সে একটা সূচনা হতে চলেছে। সেই নিয়ে আমি ভিডিও আপডেট সামনেই দেবো। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কর্মজীবন মোটের ওপর স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে। আয় ভাব আজকের দিনে শুভ থাকবে। দিনের শুরুর দিকটা সাধারণত খরচ ভ্রমণ যোগ থাকবে। মাথায় রাখবেন সূর্য শনি বীজ যোগ আপনার জন্মছকে থাকলে কর্মকেন্দ্রে কিছু বিষয় নিয়ে কিছু প্রবলেম, সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা বা প্রবণতা হরস্কোপে রয়েছে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা জেনারেলি এগুলোতে ভালো ফল পাবেন। খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হবে। কিছু বিষয়ে আপনার ক্ষেত্রে পার্সোনাল বিষয়গুলো কিন্তু বেশি গুরুত্ব দেওয়া দরকার আজকে সারাদিনে। ব্যক্তিগত জীবনে আপনার ইম্পর্টেন্ট বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেবেন আজকের দিনে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় পিতার মতকে কিন্তু গুরুত্ব দেওয়া দরকার। কোনো সমস্যা হলে তার থেকে বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে মতামত আপনি নিতে পারেন। জেনারেলি আজকের দিনটায় বিদেশে যারা আছেন সকালের দিকটা তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি সন্ধ্যার দিকে বেশি থাকবে। নতুন উদ্যোগ কিন্তু সফলতা পেতে পারে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে এবং ঘরে বাইরের বিবিধ কাজ, যে কাজগুলো হয়তো পেন্ডিং আছে এখনও শেষ হয়নি, সেই ধরনের কাজগুলোর মধ্যে অবশ্যই আপনি কিছু না কিছু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর এখানে এটুকু বলবো যে
ওভারঅল সূর্যের প্রভাব থাকার জন্য শুধু আপনার চাকরি জীবন নয়, সামাজিক জীবন, আপনার কারোর সঙ্গে কোনো ইম্পর্টেন্ট কাজ করছেন, কোনো কিছু ভাবনা চিন্তা করছেন, এই বিষয়ে আপনার ফলোয়ার্স অনুগামী এগুলো বাড়াতে চাইছেন, এই বিষয়গুলো তো আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, সূর্য শনি বীজযোগ থাকলে আপনার পরিবার কর্মের মধ্যে একটা সন্তুলনের অভাব দেখা দিতে পারে, এই দিকটা খেয়াল রাখতে হবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা শনির ঢাইয়া যে ভিডিওটি আমরা আপডেট দিয়েছি এটা অবশ্যই দেখে নেবেন, সেখানে কিন্তু ডিটেলে আলোচনা করা হয়েছে, সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই যে ট্রানজিটের ভিডিওটা সূর্যে সেটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেন, আমরা যোগাযোগ করে নেবেন বুকিং করে। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে এবং সন্ধ্যায় লগ্ন থেকে ট্রানজিট করছে। সকালে শুক্রের কানেকশান, বেলায় সূর্যের কানেকশান। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে আজকের দিনে বাধাপ্রাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো। ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য আজকের দিনটাকে পারফেক্টলি আপনি কাজে লাগাতে পারেন। চন্দ্র যেহেতু এখানে কিন্তু আপনাদের লগ্নে অবস্থান করছে, জেনারেল আবেগ বেশি থাকবে, ছোটোখাটো বিষয় একটু ইগোয়েস্টিক থাকবেন, প্রাপ্তিযোগ শুভ থাকবে, পড়াশোনা, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল ভালো হবে, যাত্রায় লাভ হতে পারে আজকের দিনে, মেডিকেল কাজ যেগুলো করতে পারেন, টার্গেট ভিত্তিক কাজ ভালো হবে। এবং আজকের দিনটায় যে মানসিক স্থিতি বা আপনার শারীরিক স্থিতি যে বর্তমানে চলছে সেটা কিন্তু সন্ধ্যার দিকে অনেকটা বদল হবে। আমি ম্যাক্সিমাম মনে করব যে সন্ধ্যার ক্ষেত্রে বা সন্ধ্যার পরে আপনার হেলথ ইমপ্রুভ করবে। যদি হেলথে কোনো সমস্যা চলে, সর্দি কাশি ইত্যাদি ধারের কথা আমি গতদিন বলেছিলাম, তো এরপর এটা ইমপ্রুভ করবে সন্ধ্যার দিকের পর। আর অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। কোর্টের কিছু বিষয় থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আজকের সারাদিনে কিছু ছোটোখাটো চেঞ্জ, পরিবর্তন এগুলো আসার সম্ভাবনা আছে। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে দেখুন বুধের যে অস্তমিত অবস্থা বা বক্রি অবস্থা সেটা দুর্বল অবশ্যই, কিন্তু বুধ দুই মিত্র গ্রহের সঙ্গে অবস্থান করছে, শুক্র এবং এই মুহূর্তে সূর্য। ফলত কর্মক্ষেত্রে অপরচুনিটি আসবে, কিন্তু আপনার যে এফর্ট সেটা কিন্তু আপনাকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে 100% দেওয়ার, সেটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু এটা মাথায় রাখবেন যে কোনো কাজে বা কোনো অপরচুনিটিতে রিগার্ডিং আপনার চাকরি বা ব্যবসা একটু দেরি বা একটু বিলম্ব সাধারণভাবে হতে পারে। আদারওয়াইজ দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা একটু জেদপূর্ণ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে। বর্তমানে বৃহস্পতি মঙ্গলের একটা নাক্ষত্রিক যোগও শুরু হতে চলেছে, ফলত প্রেমের ক্ষেত্রে একটা অন্যরকম রোম্যান্টিক মানসিকতা ইত্যাদি সেগুলো সামনের দিকে আসতে চলেছে। বিস্তারিত জানতে চ্যানেলে চোখ রাখুন, নিচের স্ক্রিনে নিচে দেওয়া নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নের দ্বাদশে এবং দিনের শেষে লগ্নে প্রবেশ করছে। শুক্র সূর্যের কানেকশন। দেখুন হেলথ ইস্যু কিছু বিষয়ে থাকতে পারে, শারীরিক দিকটা খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করার সম্ভাবনা আছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের যোগ আছে। নতুন করে কোনো পার্টনারশিপের কোনো অফার আজকের দিনে আসতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশন লাগু হতে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, কিন্তু কিছু ক্ষেত্রে ইগো জেদ এবং কোনো ক্ষেত্রে ভুল প্রেমের ফাঁদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে মান সম্মানহানির সম্ভাবনা রয়েছে। হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনের সমস্যা, গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ, সাধারণ যোগগুলো আছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে পার্টনারের হেলথের বিষয় একটু খেয়াল রাখবেন। দাম্পত্য মামলা ইত্যাদি সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। উবরি লাভ কিছু বিষয় হবে। আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে। কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার অর্ডার আসতে পারে। কাজের জায়গায় কিছু উন্নতি সুযোগ খবর আসতে পারে। তবে চাকরি ব্যবসা যাই করো না কেন একটু পরিশ্রমী দিন বা বাড়তি কাজের কিছু ওয়ার্কলোড থাকছে, সেটা হতে পারে। সন্ধ্যায় চন্দ্র লগ্নে প্রবেশ করার জন্য এই সমস্যাগুলো অনেকটা কমের দিকে থাকবে। জেনারেলি আবেগ একটু বাড়বে, ছোটোখাটো বিষয়ে মাইন্ড সেন্সিটিভ থাকবে। একটু সর্দি কাশির বিষয়টা একটু খেয়াল রাখবেন এই সময়ের পর থেকে। আজকের দিনে বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বিদেশে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন। যে কোনো বৈদেশিক সংযোগে, ব্যবসা, চাকরি, বৈদেশিক কোনো কানেকশানে, কোনো কর্মের যোগাযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস অবশ্যই সময়টা থাকবেন। এছাড়া সন্তান যাদের আছে সন্তানের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন। গবেষণা, রিসার্চ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। গুপ্তবিদ্যা যারা চর্চা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো আজকের দিনটা হতে পারে। তবে যেখানে যাচ্ছেন, যে কোনো জায়গায় যাচ্ছেন, একটু খবর নিয়ে যাবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। স্যারোগেসি, আইভিএফ, দত্তক ইত্যাদি বিষয়ে যারা সন্তানের প্রয়াস করছেন তারা ভালো ফল পেতে পারেন। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে নতুন যে ভিডিওটি মকরের 7.5 বর্তমান পরিস্থিতি, সেটা অবশ্যই দেখে নেবেন। সঙ্গে স্ক্রিনে দেওয়া যে নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা থাকলে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির একাদশ এবং দ্বাদশে। আমি মনে করি যে চন্দ্র যেহেতু দ্বাদশে সন্ধ্যাকালীন বিষয় যাচ্ছে, সকাল দুপুরের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলা উচিত হবে। সপ্তমের কানেকশান শুক্র এবং তারপরে সূর্যের কানেকশান। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো। ব্যবসায়িক যোগাযোগগুলো বৃদ্ধির সম্ভাবনা আছে। নতুন ব্যবসা ইত্যাদি খোলার ক্ষেত্রে সময়টা ভালো। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আপনার যথেষ্ট ভালো যাবে। সম্পর্ক, রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটু আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে।
কারণ বুধ বক্রী এবং অস্তমিত, তবুও এখানে শুক্র সূর্যের সঙ্গে কানেকশান থাকার জন্য প্রেমজ বিবাহের কানেকশান, নতুন প্রেমের সংযোগ এগুলোর আসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। চলতি প্রেমের মধ্যে সামান্য একটু ইগো জেদের সম্ভাবনা দিনের মধ্যভাগ থেকে থাকতে পারে। কর্মজীবন স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে এবং বর্তমানে বৃহস্পতি মঙ্গল একটা নাক্ষত্রিক কানেকশন শুরু হতে চলেছে, ফলে কর্মক্ষেত্রে নতুন অপরচুনিটি আসার সম্ভাবনা আছে। আপনারা প্রয়াস করতে থাকুন এবং আজকের দিনটা আমি মনে করি কর্মক্ষেত্রে জেনারেলি ওভারঅল ভালো হলো। সন্ধ্যার দিকে কিছু কাজের ওভারটাইম বা বাড়তি কাজের কিছু দায়িত্ব থাকতে পারে, ঘোরাঘুরি ব্যস্ততা বাড়তে পারে, ঘুমের পরিমাণ একটু রাতের দিকে বেশি থাকবে, কেনাকাটি পার্সোনাল কাজে অসুবিধা নেই, তবে খরচের পরিমাণ সন্ধ্যার দিকে বাড়বে। জ্ঞান বুদ্ধি বিকাশ জানা শেখার উদ্দেশ্যে দিনটা খুবই ভালো। প্রোগ্রেসিভ দিনটা অবশ্যই আজকের দিনটা কমিউনিকেটিভ দিন, সে বিষয়টা কাজে লাগাবেন। প্রেমের ক্ষেত্রে জেনারেলি ইমোশনাল দিন থাকবে, যেহেতু চন্দ্রের দৃষ্টি প্রেমের ঘরে আছে। নতুন সন্তান যোগে আপত্তি নেই, তবে সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন এবং আপনাদের ক্ষেত্রে কোমরে ব্যথা বেদনা ইত্যাদি কিছুটা ব্যাক পেন রিলেটেড সমস্যা, এগুলো সন্ধ্যাকালীন বিষয় কিছু বিষয় থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। প্রাপ্তিস্থান শুভ থাকবে, আপনার ভাগ্য পরিস্থিতি এগুলো অনেকটাই সহায় হবে, সেখানে সমস্যা নেই। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের পরামর্শ মত এগুলোকে গুরুত্ব দেবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে একটা দেওয়া রইল। আর সমস্যায় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। এবং বর্তমানে যে শনি ভিডিওটা আমি আপডেট দিয়েছি আপনাদের 7.5 বর্তমান পরিস্থিতি, কুম্ভের 7.5 বর্তমান পরিস্থিতি, সেটা এখন অবধি যারা দেখেননি দেখে নেবেন, কী ভালো কী মন্দ, ফলে ডিটেল আলোচনা কিন্তু সেখানে করা আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আমি এটুকু আজকের দিনে বলতে পারি, আজকের দিনটা কিন্তু অপরচুনিটি, সুযোগ এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেফিনেটলি কিন্তু পজিটিভ দিন হিসেবে আজকের দিনটা কিন্তু পরিগণিত হতে পারে। তো আপনারা ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন এবং সাথে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি দশম এবং একাদশে, ষষ্ঠের কানেকশান শুক্র এবং সূর্যের। দেখুন দুপুরের দিক থেকে যদি দেখেন এই সময় কিন্তু উদ্যমী মনোভাব থাকবে, শত্রুনাশের যোগ আছে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট পজিটিভ, এই সময় ভালো কাটার সম্ভাবনা থাকবে। তবে এখানে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে শুক্রের কানেকশান দিনের শুরুতে থাকছে, এই সময় কিন্তু চলতি হেলথ ইস্যু, কিছুটা হেলথের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে জেনারেলি আজকের দিনটা ভালো হলো। কিছু ইগো ক্লাসের সম্ভাবনা রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে, কর্মজগতে ভালো ফল পাবেন, ইন্টারভিউতে লাভ হতে পারে। সন্ধ্যায় কোনো বিষয়ে শুভ সংবাদ, কোনো ভালো খবরাখবর আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য ইগো সমস্যা থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসায়িক কম্পিটিশনেও কিন্তু আপনি জয়যুক্ত হতে পারেন। সরকারি কাজে অগ্রগতি থাকবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন। চন্দ্র দশম স্থানে অবস্থান, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, তবে তাদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে এই দিকটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন ইত্যাদি রিলেটেড সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে। মিডিয়া রিলেটেড কাজগুলো আজকের দিনে ভালো যাবে। যে কোনো ক্ষেত্রে আজকের দিনটায় মুড সুইং একটু বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। যে কোনো আপনি ডাক্তারবাবু দেখানো, প্যাথোলজিক্যাল টেস্ট ইত্যাদি কাজগুলো আজকের দিনে কিন্তু ডেফিনেটলি করতে পারেন। স্পোর্টস পারসন, খেলাধুলোর সঙ্গে জড়িত ব্যক্তিরা আজকের দিনে কিন্তু খুবই ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এখানে আর আমি এটুকু বলতে পারি যে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফলদায়ী হতে পারে। বিদ্যার বুদ্ধি বিকাশ, চাকরিমুখী পড়াশোনা, কোনো ইন্টারভিউ, গবেষণা, রিসার্চ এগুলো ভালো ফল পাবেন। এবং তার থেকেও ভালো বিষয় আজকে কয়েকটা আছে, যেমন ধরুন কোনো ডিসপিউট সমস্যা মীমাংসা, লোন পরিশোধ করার জন্য কোনো প্রয়াস করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। কোর্ট কাছারির বিষয়ে কিছু মীমাংসা সত্য। তবে সকালের দিকটায় মহিলাদের সঙ্গে বাগবিতণ্ডার অশান্তি এড়িয়ে চলবেন। কিছু ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে একটু মতান্তর হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং যে ভিডিওটি আপনাদের দেখার আমার অনুরোধ রইল সেটা হচ্ছে বর্তমান মীন রাশি 7.5 পরিস্থিতি। সামনেই 7.5 কিন্তু একটা পূর্ণ প্রভাব মীন রাশি শুরু হবে, যেটা অবশ্যই কিন্তু একটা শক্তিশালী এফেক্ট। তার আগে কোন বিষয়গুলো আপনি মেনটেন করলে সেই এফেক্টটা আপনি অনেকটা কম পাবেন, সেটা নিয়ে সেই ভিডিও আলোচনা দেখুন, স্ক্রিনে ফুটে উঠেছে, আপনি দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।